দুনিয়ার সব কিছুর কারিশমা যেখানে শেষ, দুয়ার কারিশমা সেখান থেকেই শুরু। সব ক্ষমতা যেখানে অকার্যকর, দুয়ার ক্ষমতা সেখানেই কার্যকর। দুয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে ধরনা দেওয়া হয়। আর আল্লাহর দরবারে না বলতে কিছু নেই, আছে শুধু হ্যাঁ। দুয়ার অসাধারণ কিছু শক্তি জেনে নেওয়া যাক। দুয়া ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। মানুষের তাকদিরে সাধারণত কোনো পরিবর্তন হয় না। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আমাদের তাকদির লিখে রেখেছেন, কিন্তু দুয়ার বদৌলতে তাকদিরও পরিবর্তন হতে পারে। বিশ্বনবী বলেন, দুয়ার বদৌলতে তাকদিরের কিছু অংশ বদলে যায়। আমরা প্রায় সময় শুনি অমুক রোগীর ক্যান্সার, বেশি দিন বাঁচবে না। বাংলাদেশের সেরা ডাক্তার ঘোষণা দিয়েছেন বাঁচলের সর্বোচ্চ 6 মাস। কিন্তু দেখা যায় সেই লোকটি আরও 10 বছর বেঁচে থাকে। এটা কিভাবে সম্ভব? কেবল দুয়ার বরকতেই সম্ভব হয়। দুয়া মনের চাওয়া পূরণ করে। সেন্সর দুয়া ইজ লাইক এ মিসাইল। আন্তরিক দুয়া মিসাইলের মতো। মিসাইল যেমন হিট করলে সেটা লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে, তেমনি দুয়ার মতো দোয়া করতে পারলে সেটাও লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে। দুয়ার মতো দোয়া করলে সেটা কবুল হবেই। মন থেকে চাইলে আল্লাহ তাআলা সেটা শুনবেনই। দুয়ার শক্তি কতটুকু তা বুঝতে চলুন এক রুটি বিক্রেতার গল্প শোনা যাক। ইমাম আহমদ ইবনে হাম্বল একবার সফর করছিলেন। নিজস্ব কাজ ছিল, তাই সাথে কোনো খাদেম নেননি। সফরের প্রয়োজনীয় কিছু উপকরণ একটি থলেতে পুরে রওনা হলেন। পথ চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। তিনি একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাবলেন, শীতের রাত, মঞ্জিল অনেক দূর, মাগরিব ও এশার নামাজ এখানেই আদায় করা যাক। এই ভেবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন। মাগরিব ও এশার নামাজ আদায় করার পর ভাবলেন, এই মসজিদেই রাতটা কাটিয়ে দিই, কাল সকালে না হয় গন্তব্যের দিকে রওনা করা যাবে। এই ভেবে মসজিদের এক কোণে শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের মুজাজ্জিন সাহেব কোথা থেকে হাজির হয়ে বলতে শুরু করলেন, এই বুড়ো, ওঠো, মসজিদ বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবতে লাগলেন, হায়, রাতটা এই মসজিদে কাটানোর ইচ্ছে করলাম, আর মুয়াজ্জিন আমাকে তাড়িয়ে দিচ্ছেন। ভাবনা শেষ হতে না হতেই মুজাজ্জিন সাহেবের দ্বিতীয় ধমক, কি হলো? তোমাকে বললাম না বের হতে, না হলে গাট্টিগুট্টি সব বাইরে ফেলে দেব। অগত্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে এলেন। মসজিদের বাইরে একজন যুবক তন্দুরির মধ্যে রুটি বানাচ্ছিল।